পার্কে বসে আপন মনে সিগারেট টানতেছি আর ফেসবুক চালাচ্ছি। হঠাৎ করে একটা মেয়ে এসে বলল, আরে, তুমি ইমরান না? হ্যাঁ, কিন্তু তুমি কে? তুমি আমাকে চিনবে না? তোমার হাতে ওটা কি? কেন? সিগারেট? আমাকে কেমনে চিনো? আমি আশা। চিনছো এবার? ও হ্যাঁ, তুমি। আশা হচ্ছে আমার ফেসবুক বেস্ট ফ্রেন্ড। মেয়েটা অনেক ভালো, কিন্তু দোষ একটাই, কোনো দিনই আমাকে তার ছবি দেয়নি। কতবার যে ওর কাছে ছবি চাইছি তার হিসাব নাই। আর তাই তো আমি ওকে চিনতে পারিনি, কিন্তু ও আমাকে ঠিকই চিনছে, কারণ প্রোফাইলে আমার নিজের ছবি দেওয়া আছে। মেয়েটার সাথে এইভাবে দেখা হবে ভাবতেও পারিনি আমি। তুমি সিগারেট খাও আগে বলনি তো? না মানে তোমাকে বলবো বলবো করে আর বলা হয়নি। হুম, এখন এটা ফেলে দাও। কেন? আমি বলছি তাই। আরে, 12 টাকা দিয়ে সিগারেট কিনছি, এখনো 5 টাকার মতো খাইনি, একটু আর ফেলে দিচ্ছি। আচ্ছা, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, এই দেখো ফেলে দিলাম। হুম, ভালো ছেলে। দেখতে হবে না বন্ধুটা কার? মনে মনে বলতেছি, আর পাম দিও না ভাই, এমনিতেই মেজাজ খারাপ আছে। 12 টাকা দিয়ে সিগারেট কিনে ঠিক মতো খাইতেও পারলাম না। মেয়েটার সাথে আরও কিছু সময় কথা বলে বিদায় করে দিলাম। তারপর আর একটা সিগারেট কিনে আবারও টানতেছি আর ভাবতেছি, মেয়েটা সত্যি অনেক ভালো, আর দেখতেও মোটামুটি ভালোই। আর কিছু না ভেবে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে ফেসবুকে ঢুকেই দেখি আশাও অনলাইনে আছে। আমাকে অনলাইনে দেখে মেয়েটা আমাকে এসএমএস করলো। তুমি এখন কই? এখনো সিগারেট টানতেছো নাকি বসে বসে? তবে পার্কে না, আমাদের বাসার ছাদে। কি? তোমার আব্বুর ফোন নাম্বারটা দাও তো। দিব না। আচ্ছা, এই সিগারেট খাওয়াটা কবে ছাড়বা? জানি না, আল্লাহ জানে। মেয়েটা আগে থেকেই আমার অনেক কেয়ার করে, আর তাছাড়া মেয়েটা আমার প্রতি কিছুটা দুর্বল। আমিও বুঝি যে ও আমাকে অনেক পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারে না। আমিও কিছু বলি না। যদি মেয়েটা নিজের থেকে কিছু বলে তাহলে সেটা পরে ভেবে দেখা যাবে। একটু পর আশা আবারও এসএমএস করলো। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসতে পারবা? কি? কি মানে? তুমি কি কচি খোকা যে কিছুই বোঝো না? না, আমি তো শুধু সিগারেট খাইতে জানি। কচু যেন। হুম, ভালোবাসবো যদি তুমি আমাকে প্রতিদিন সিগারেট কিনে দাও। পারবো না। উফ, শখ কত! অতপর আমাদের সম্পর্কটা বন্ধ থেকে আরও উপরের দিকে গেল। মেয়েটার সাথে আজ প্রায় 4 বছর ধরে আমার রিলেশন। এই তো কিছুদিন আগে একটা ছোটোখাটো চাকরিতে ঢুকেছি। অনেক ভয়ে ভয়ে আব্বুকে আমাদের সম্পর্কের কথাটা বললাম। আমার কথাটা শুনে আব্বু কেন জানি আমার কাছ থেকে ওদের বাসার ঠিকানা নিল। এখন ভাবতেছি, এই যা, কেন যে আব্বুকে কথাটা বলতে গেলাম। এখন বুঝি আমার কপাল খারাপ কিছুই আছে। আরে না, আব্বু তো আশাকে দেখতে গিয়েছিল। আব্বুর তো মেয়েটাকে পছন্দ হয়েছে, মানে কিছুদিন পরে আমাদের বিয়েটা হচ্ছে। আমি তো খুশিতে কি করব ভেবে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর দেখি আশার ফোন। এই যে মিস্টার, তোমার আব্বুকে আমাদের বাড়িতে কেন পাঠিয়েছিলে? কি জানি, মনে হয় তোমাকে দেখতে গিয়েছিল, কিন্তু আব্বুর তো তোমাকে পছন্দ হয়নি। ও, তাই? হ্যাঁ তাই। আব্বু আরো বলেছে আমাকে অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাবে। এই এই, শোনো শোনো, মিথ্যাবাদী শয়তান কোথাকার! তোমার আব্বু কি বলেছে জানো? আমাকে ওনার পছন্দ হয়েছে, আর কিছুদিন পরেই তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে। হ্যাঁ। কি? তোমার মতো একটা ঝগড়াটে মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসবে? ওই, কি বললে? আমি ঝগড়াটে? তা নয় তো কি। হুম, ভালো হয়েছে। যাব না তোমাদের বাড়িতে। এই শোনা, রাগ করো কেন? আমি তো মজা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাইছি। আচ্ছা, এখন রাখতেছি, বাই। মেয়েটাও আমার মতো অনেক খুশি হয়েছে। ওকে রাগাইতে আমার অনেক ভালো লাগে, তাই তো মাঝে মাঝে রাগাই। কিছুদিন পর ঝগড়াটে মেয়েটা আমাদের বাড়িতে বউ হয়ে আসলো। একদিন সকালে, এই ওঠো ওঠো। এই,
কথা কানে যাচ্ছে না? এত ডাকাডাকি কিসের শুনি তো? তুমি অফিস যাবে না? সকাল 8টা বাজে তো। ঠিক আছে, তুমি নাস্তা রেডি করো, আমি আসতেছি। দেরি হইলে খবর আছে কিন্তু। ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করার জন্য টেবিলে গেলাম। কি ব্যাপার, আজ মেয়েটাকে অন্য দিনের তুলনায় অনেক সুন্দর লাগতেছে। বউটাকে একা বাসায় রেখে অফিসে যাইতে ইচ্ছা করছিল না। খাওয়া দাওয়া শেষ করে অফিসে যাওয়ার আগে আশাকে বললাম, একটা জিনিস তো খাওয়া হলো না। আবার কি খাওয়ার হলো না? বুঝো না? না, বুঝি না, কও। ওই যে তোমার ঠোঁট আছে না, ওইখানে আমার ঠোঁট দুটো আলতো করে 30 সেকেন্ড রাখবো, তারপর সোজা অফিস চলে যাব। কি বজ্জাত ছেলে! দাঁড়াও, দেখাচ্ছি মজা।